আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে জাহান্নামে চিরকাল রাখবো। কথাকার আরো জোরে বলেন, জোর হলো না? উলাইকা শব্দটা ইসমে ইশারা। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। সিরাজগঞ্জবাসী আল্লাহ দেখাচ্ছে তার কুদরতের আঙ্গুল দিয়ে এই মানুষগুলো কারা দুনিয়ায় যারা সত্য বিধান নাজিলকৃত বিধান পাওয়ার পরে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, আমি আল্লাহ এদের বাসস্থান করেছি জাহান্নামে, তাও চিরকাল করে এদেরকে রাখবো ওই জায়গায়। সিরাজগঞ্জবাসী আপনার যেন ভয় হয়, আপনার যেন চিন্তা টেন্ডেন্সি তৈরি হয়, আপনার যেন চাওয়া পাওয়া হয় যে আল্লাহ জাহান্নামটা তুমি আমার জন্য হারাম করে দাও। বিশ্ব নবীর হাদিস বলছি, মরণের পরে পাপী বান্দাদের সামনে জাহান্নামকে শিকল পরে টানতে টানতে নিয়ে আসা হবে। জাহান্নাম যখন পাপী বান্দাদের সামনে এসে দাঁড়িয়ে যাবে, জাহান্নামের গর্জন তীব্রতা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা জাহান্নামকে ভালো করে শিকল দিয়ে ধরে রাখো। জাহান্নাম গর্জন করবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই মানুষগুলোকে আমার পেটে দাও। এত দেরি করো কেন তুমি? আল্লাহ তাড়াতাড়ি করে ওদের আমার পেটে দিয়ে দাও। ফেরেশতারা পর্যন্ত জাহান্নামকে আটকাতে পারবে না শিকল দিয়ে ধরার পরে আল্লাহ সঙ্গে সঙ্গে এক ফোঁটা পানি ছিটিয়ে দেবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ এটা কিসের পানি? আবে হায়াতের পানি, না হাউজে কাউসারের পানি, না জান্নাতের কোন নদের পানি? আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা এটা হাউজে কাউসারের পানি না, এটা আবে হায়াতের পানি না, এটা জান্নাতের কোন নদ নদীরও পানি না, এটা আমার বান্দাদের চোখের পানি। আমার যে বান্দাগুলো দুনিয়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে এই দুনিয়ায় অপরাধগুলো স্বীকার করে নিয়ে পণ প্রতিজ্ঞা করেছিল, আল্লাহ জীবনে আর অপরাধ করব না। এই অপরাধগুলোর জন্য দুনিয়ায় তারা অনুশোচনা করতে গিয়ে চোখ থেকে যে পানি ঝরিয়েছিল, আমি আল্লাহ তাদের এই চোখের পানি বৃথা যেতে দেই নাই। আজকের দিনের জন্য আমি আল্লাহ নিজে জমা করে রেখেছি। মানুষের এই কান্নার পানি যখন দেবে জাহান্নামের দিকে ছিটিয়ে, জাহান্নাম পিছনে চলে যাবে। এজন্য সূরা তাওবার আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেছে, বান্দা এই দুনিয়ার ময়দানে হাসো কম, কান্না করো বেশি। অথচ আমরা হেসেই যাচ্ছি। দুনিয়ায় হাসি ছাড়া আমাদের মুখের মধ্যে কোনো কিছু আমরা লক্ষ্য করি না। অথচ আল্লাহ পাক বলছে, বান্দা দুনিয়ায় হাসো কম, কান্না করো বেশি। এই যে লোকটা বসে আছে, আপনাদের এলাকার মানুষ, পরিচিত মানুষ, এই মুহূর্তে যদি কান্না শুরু করে দেয়, এখানে উপস্থিত আমরা যত মানুষ আছি সঙ্গে সঙ্গে ওনাকে জিজ্ঞাসা করব, ভাই আপনি কেন কান্না করেন? কথা বলে না কেন? এখানে আশেপাশে যারা আছে জিজ্ঞাসা করব, কেন কান্না করেন? আমাদের কথাও যদি উনি শান্ত না হয়, এলাকার লোকজন পর্যন্ত এসে জিজ্ঞাসা করবে, এটাতেও যদি না হয়, শেষে ওনার পরিবার আসবে, ওনার সন্তান আসবে, ওনার স্ত্রী আসবে, ওনার মা বাবা আসবে, কথা বলে না। কান্নার কারণ জানতে চাইবে। দুনিয়ায় একটা মানুষ কান্না করলে মানুষ তার চাহিদা পূরণের জন্য এগিয়ে চলে আসে, অথচ মরণের পরে জাহান্নাম দেখার পরে যারা আফসোস করবে আর চোখ থেকে পানি ঝরাবে আর কান্না করবে আর ডাক দিয়ে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আল্লাহ আমার জীবনের প্রতি আক্ষেপ, আমি কি করে আসলাম। ওই দিন এই মানুষটা কান্না যত করুক না কেন, আর আপন মানুষদের কাছে যত এগিয়ে যাক না কেন, যত মানুষ মরার পরে আপন মানুষের কাছে যাবে, আপন মানুষ দেখা মাত্র তত পালাবে। সূরা আবাসার আয়াত। ওই দিন মানুষ ভাইয়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, সন্তানের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, সবাই বিপদ থেকে বাঁচার জন্য আপনজনদের কাছে দৌড়াদৌড়ি করবে।
মানুষ দেখা মাত্রই সঙ্গে সঙ্গে পলায়ন করবে। জন্ম দেওয়া মা পর্যন্ত বলবে দুনিয়ায় তো আমার বিয়ে